আল্লাহর হাবিব বলেন, মান জারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবীর সাথে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করেছে। আল্লাহর হাবিব বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আল্লাহর নবী রওজা মুবারক মদিনায়, মদিনায় আল্লাহর নবী উম্মতের মায়ায় শুয়ে আছেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, ওগো জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালাম দাও আর প্রস্তাব করো, আমার বন্ধু যদি রাজি হয় আমার বন্ধুর কবর আরশ আজিমে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, এসে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক আপনার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 পয়গাম্বর, কোন নবীকে আল্লাহ পাক এমন প্রস্তাব করেন নাই যেই প্রস্তাব আল্লাহ পাক আপনার জন্য করেছেন গো নবী। ওগো নবী, আপনি যদি রাজি হন আপনার কবর আরশ আজিমে হবে। নবী আমার ডেকে বলে, না ভাই জিবরাইল, আমি আমার উম্মতের পৃথিবীতে একা রেখে উম্মতকে ছেড়ে আরশ আজিমে যাব না। ও হাজী সাহেব বাবারা, যারা মক্কায় গেছেন হজ করার জন্য, মদিনায় গেছেন নবীজির রওজা জিয়ারত করার জন্য, মদিনায় গেলে এখন নবীর রওজা দেখা যায়। ওই নবী যদি উম্মতের ছেড়ে আরশ আজিমে চলে যাইতো, আল্লাহর নবীর রওজা মুবারক যদি আরশ আজিমে হইতো, মদিনায় গিয়া নবীর কবর আর দেখতে পারতাম না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি আপনার উম্মতের জানায় দেন, যদি আপনার উম্মত গুনাহ করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে, যদি তারা গুনাহ করে, এরপরে যদি গুনাহ মাফের আশায় যাওকা রাসূল আপনার দরবারে আসে, আপনার রওজা মুবারকের কিনারে আয়েশা দাঁড়ায় যায়, ফাস্তাগফিরুল্লাহ, ওগো নবীজি, আপনার রওজার কিনারে দাঁড়ায় যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি উম্মতের পক্ষ হইয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই আল্লাহ তাআলা তখন ক্ষমা করে দিবে। ও নবীর উম্মত, হাজী সাহেব বাবারা, যারা মক্কায় গিয়ে কাবা জিয়ারত
করার পরে মদিনায় গিয়ে নবীর রওজা জিয়ারত করেছেন। যদি মদিনায় নবীর রওজা না থাকতো, কার রওজায় গিয়ে নবীর সালাম দিতেন? যখন একজন হাজী সাহেব মদিনায় যায়, মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের রওজা মুবারকের কিনারে দাঁড়িয়ে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে যখন নবীর আশিক নবীর প্রেমে পাগল হইয়া যখন সালাম দেয়, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমার কোন উম্মত যখন আমি নবীর রওজা মুবারকের কিনারে দাঁড়িয়ে আমারে সালাম দেয়, সামি'তুহু, আমি নবী নিজের কান দিয়ে সেই সালাম শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আমার উম্মত যখন দূর থেকে বাংলাদেশের মুলাদি থানা থেকে আমারে সালাম দিবে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা আমার উম্মতের সালাম আমি নবীর রওজায় পৌঁছায়া দেয়। নবীর রওজা দেখতে সবারই তো মন চায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো নবীজি, স্বপ্নে জিজ্ঞেস করেন, আমার ইচ্ছা শেষ জীবনে মরার আগে একবার হজ করতে মন চায়, কিন্তু আমি তো জানি না আমার হায়াত আর কতদিন বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো জিলহজ মাস, হজের কার্যক্রম শুরু হয়ে যাবে। যদি আমার হায়াত কম থাকে, হজ করার জন্য যদি আমি মক্কায় যাই, ওইখানে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, এত কম হায়াত থাকলে আমি মক্কায় যাব না। যদি আমার হায়াত একটু লম্বা থাকে, আমি যদি মক্কা থেকে হজ করে আবার মদিনায় চলে আসতে পারি, তাইলে আমি হজ করার জন্য মক্কায় যাব। আল্লাহর নবীর কাছে স্বপ্নে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে এইভাবে 5 আঙ্গুল দেখাইয়া দিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই 5 আঙ্গুলের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন জমানায় স্বপ্নের তাবির যিনি সবচাইতে ভালো করতে পারতেন, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর আলী, স্বপ্নের ভিতরে আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম আমার মৃত্যু কোথায় হবে। যদি আমার মৃত্যু মক্কায় হয়, তাহলে আমি হজ করার জন্য আর মক্কায় যাব না। নবীর কাছে জানতে চেয়েছি, নবী আমার মুখে কোনো কথা বলে নাই, এইভাবে 5 আঙ্গুল দেখাইয়া চলে গেছে। আপনি আমারে 5 আঙ্গুলের ব্যাখ্যা বলে দেন, আমার স্বপ্নের তাবির করে দেন। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এবার 5 আঙ্গুলের ব্যাখ্যা করলেন। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু। আর একটু জোরে বলেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী যে স্বপ্নে 5 আঙ্গুল দেখালেন এর ব্যাখ্যা করেছেন সূরা লোকমানের সর্বশেষ আয়াত দিয়া। সূরা লোকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে 5টা খবর 5টা জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, এছাড়া পৃথিবীর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। নবীর কাছে জানতে চাইলো মৃত্যু কোথায় হবে, নবীও তো জানেন না ইমাম মালিকের মৃত্যু কোথায় হবে, কারণ এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ পাক জানতে দেন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, বৃষ্টি কিয়ামত কোন দিন হবে তা একমাত্র আল্লাহ তাআলা জানে, এছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। যদি এই মাহফিল আয়োজন কমিটি জানতো এই বন্যা বাতাসের মধ্যে মাহফিল পড়বে তাইলে এই ডেটে মাহফিল করতো না। কথা বলেন ঠিক কিনা? কি সভাপতি সাহেব জানতেন যদি বৃষ্টি হইব এই তারিখে মাহফিল করতেন না? আপনারা কি বলেন? আয়োজক কমিটি মাদ্রাসা যারা আছেন এই টাইমে তাহলে মাহফিল করতেন না। কিন্তু জানেন কে? সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি কোন দিন হবে পৃথিবীর কেউ জানে না। আবহাওয়াবিদগণ গবেষণা করে রাডারের মাধ্যমে তথ্য দেয় অমুক তারিখে বৃষ্টি হতে পারে, হতেও পারে না হতে পারে। দেখা গেছে বিশাল কালো মেঘ আসমানে জমা হয়ে গেছে, মেঘের দিকে তাকাইলে মনে হয় মেঘ থেকে যে বৃষ্টি বর্ষণ হবে, গোটা এলাকা পানিতে ভরে যাবে। 10 মিনিট পরে দেখা গেল বাতাস শনশন করে চলে আসছে, মেঘ উড়ে বাংলাদেশের বর্ডার দিয়া ভারতে পাঠিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কোন দিন হবে তা একমাত্র জানেন কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যখন নাপাক রক্ত থাকে, নাপাক পানি থাকে, যখন মানুষের দেহের আকৃতি গঠন হয় না, এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, জীবিত হবে নাকি মৃত্যু হবে, ভাগ্যবান হবে নাকি ভাগ্যহারা হবে, এটাও জানেন কি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে মানুষ কি করবে এটা নিজের সিদ্ধান্ত জানে না। নিজের প্ল্যান থাকে একরকম, কিন্তু দেখা গেছে আল্লাহ পাক প্ল্যান ঘুরাইয়া আবার পরিবর্তন করে দেয়। আছে না নাই? আপনাদের এই বক্তা মুফতি আবু তালহা সাহেব, তার ইচ্ছা ছিল আজকে মাহফিলে এসে বয়ান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অসুস্থ হয়ে গেছে। তার প্ল্যান একরকম, বাস্তবতায় আর এক রকম। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামী কালকে কি করবে। আপনি আগামী কালকে কি খাবেন, কি করবেন, এটা আপনার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে পারে, বাস্তবতায় নাও হতে পারে। দেখা গেছে আজকে রাত্রে ঘুমানোর সময় আপনি চিন্তা করে ঘুমাইছেন যে আগামী কালকে সকালে আপনি অমুক জায়গায় যাবেন বিশেষ কাজে। দেখা গেছে সকালবেলা এমন খবর আসছে ওইটার চাইতে আরো বিশেষ আরেক খবর আসছে, এখন ওইটা যাওয়ার আগে ওইটাই যাওয়া লাগে। এমন হয় কি হয় না?
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আবার মৃত্যু কোথায় হবে? আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় দিলেন, ওমা তাদারি নাফসুম বিআই আরদিন তামুতু। মানুষ জানে না তার মৃত্যু কোথায় হবে। কেউ জানে? এই যে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হলো, 2 জন লোক চিরদিনের জন্য বিদায় হয়ে গেল, এদের সাথে আর কিয়ামতের ময়দান ছাড়া দেখা হবে? আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়, বলি আমিন। এই মাহফিলের আওয়াজ তাদের কবরে যাচ্ছে, কবর কাছে না? তারা কবর থেকে মাহফিলের আওয়াজ শুনতেছে। আজকে এই মাহফিলের আওয়াজ তাদের কবরে যাচ্ছে, কবর থেকে মাহফিলের আওয়াজ শুনতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলি আমিন। এলাকার যত মুরব্বীরা, যত মাইয়েত অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় সবার কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। আমার ভাইরা বাবারা, মানুষ জানে না কোন দিন কোথায় মারা যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, নবী 5 আঙ্গুল দেখায়া বিদায় হয়ে গেলেন। 5 নম্বর কথা হলো, আমা তাদারি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু। মানুষ জানে না কোথায় মৃত্যু হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর কাছে প্রশ্ন করেছেন, নবী জানিয়ে দিলেন 5টা খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, এছাড়া কোনো মাখলুকের কাছে নাই। সুবহানাল্লাহ। আমরা আজকে মাহফিল শোনার জন্য আসছি, কেউ বা বয়ান করার জন্য আসছি। হতে পারে জীবনের শেষ বয়ান, হতে পারে জীবনের শেষ মাহফিল শোনা। জীবনে অনেক অনেক মাহফিল শুনেছেন, কিন্তু কোন মাহফিলের শোনা বসা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে এটা তো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা জানেন? জানি না কোন বয়ান কবুল হয়েছে, জানি না কোন মজলিসের দোয়া কবুল হয়েছে। আজকের মাহফিলের বয়ানটা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আজকের মাহফিল আসার বসা যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উসিলায় ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলে। ও বাবা, জীবনের কোন মুনাজাত কবুল হয়েছে বলা যায় না। জীবনের শেষ মুনাজাত মনে করে মুনাজাত করবেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনবেন, ইখলাসের সাথে শুনবেন, ইখলাসের সাথে শুনবেন। জীবনে অনেক বয়ান শুনেছেন, অনেক নামাজ পড়েছেন, কোনটা কবুল হয়েছে তো বলা যায় না। এমনও যদি হয় জীবনের কোনো নামাজ কবুল হয় নাই, কিন্তু আজকে সে নামাজ মাহফিলে এসে আদায় করেছেন, এটা কবুল হয়েছে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কোন মানুষের জীবনের 2 রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, কিয়ামতের ময়দানে 2 রাকাত নামাজ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও বাবা, বিভিন্ন মাহফিলে বয়ান শুনেছি, বিভিন্ন ওলি আল্লাহর হক্কানি উলামায়ে কেরামদের দরবারে গিয়া বয়ান শুনেছেন। কেউ বা চরমানায় গিয়ে বয়ান শুনেছেন, কেউ বা সারসিনায় গিয়ে বয়ান শুনেছেন, কেউ বা নেসারাবাদ গিয়ে বয়ান শুনেছেন, হক্কালিদের দরবারে গিয়ে বয়ান শুনেছেন। যদি এক জীবনের একটা বয়ান আল্লাহর কাছে কবুল হয়, কিয়ামতের ময়দানে এই উসিলায় আল্লাহ পাক নাজাত দিয়া দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল
শুধু বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের কয়েদি বানাবার জন্য তো সৃষ্টি করেন নাই, জান্নাতের মেহমান বানানোর জন্য। আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এই দুনিয়ার জীবনটা যদি সঠিকভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারি, মৃত্যুবরণ করে কবরে যাইতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। একজন আল্লাহর বান্দা নবীর উম্মত, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেছে, নবীর সুন্নতের আমল করেছে, নবীর আদর্শ গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। ফিতনার জমানায়, শেষ জমানায়, যেই জমানায় মানুষ সুন্নতের আমল ছেড়ে দিবে, সুন্নতের আমল করতে গেলে মানুষ আনসোশাল, অসামাজিক মনে করবে, ওই কঠিন মুহূর্তে যদি আমার উম্মত একটা সুন্নত আমল করতে পারে, ফালাহু আজরু মিআতা শহীদ, আমল নামায় 100 শাহাদাতের সওয়াব জমা হয়ে যাবে। যাদের অন্তর নবীর মহব্বত আছে, তাদের কাছে জীবনের চাইতে সুন্নতের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তর নবীর মহব্বত নাই, নবীর প্রেমে যারা পাগল হইতে পারে নাই, নিজেকে নবীর রঙে সাজাইতে পারে নাই, যাদের অন্তর নবীর মহব্বত নাই, তাদের কাছে সুন্নতের দাম নাই। যাদের কাছে নবীর মহব্বত আছে, তাদের কাছে জীবনের চাইতে নবীর সুন্নতের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার ছেলের চাইতে, মেয়ের কাছে চাইতে, স্ত্রী, পরিবার, পরিজন, এমনকি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে নবী প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার দাবি করা যাবে না। আমার ভাইয়েরা, বাবারা, সুন্নতের আমল যারা নবীকে মহব্বত করে, তাদের কাছে সুন্নতের আমল তরক হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জালিমের কারাগারে বন্দী, জালিম সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করেছে। সকাল সন্ধ্যা তার বুক পিঠে চাবুক দিয়ে পিটান দেওয়া হয়, চামড়া উঠাইয়ে দেওয়া হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী, সকাল সন্ধ্যা তাকে পিটানো হয়। এমনি অবস্থায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ভালো একটা স্বপ্ন দেখলেন। এই ভালো স্বপ্নটা খাদেমের মাধ্যমে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে জেলখানায় পাঠিয়ে দিলেন। আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহর নবীর সুন্নত হলো, কেউ যদি নবীর কাছে কোনো ভালো খবর দিত, খুশির কোনো সংবাদ দিত, আল্লাহর নবী খুশি হইয়া তাকে কিছু হাদিয়া দিতেন। এটা নবীর সুন্নত। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তো জালিমের জেলখানায় বন্দী,
এখানে আমার কাছে তো টাকা পয়সা নাই। ও খাদেম রে, তোমাকে দেওয়ার মতো তো কিছু আমার কাছে নাই। তাই বলে কি নবীর সুন্নাত আমার থেকে তরক হবে? না না না, তরক হবে না। নেও নেও নাও, আমার একমাত্র গায়ের জামাটা খুলে তোমাকে হাদিয়া দিয়া দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল জানেন, যেই জামা গায়ে দিলে জেলখানায় অবস্থান করতেছেন, একটাই তার জামা। সকালবেলা যখন তার গায়ে চাবুকের আঘাত দেওয়া হয়, চাবুকের আঘাতটা প্রথম জামার উপরে পড়ে, জামা ভেদ করে চামড়ায় গিয়া লাগে। এখন গায়ের একমাত্র জামাটা যখন হাদিয়া দিয়া দিছে, আগামীকাল সকালে যখন বেতের আঘাত করা হবে, চাবুকের আঘাত করা হবে, জামা গায়ে না থাকার কারণে চাবুকের আঘাতটা সরাসরি চামড়ায় গিয়ে লাগবে। এতদিন জামা থাকার কারণে ব্যথা একটু কম লাগতো, কিন্তু কালকে থেকে ডাইরেক্ট চামড়ায় আঘাত হানবে। চাবুকের বাড়ির সাথে সাথে চামড়াটা ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, চাবুকের সাথে সাথে চামড়া উঠে আসবে। এটা সহ্য করা যাবে, মেনে নেওয়া যাবে, কিন্তু আমার জীবন থাকতে নবীর সুন্নাত তরক হবে, এটা মেনে নেওয়া যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ওই জামা নিয়ে বাড়িতে চলে গেলেন। এবার শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, খাদেম রে, আহমদ ইবনে হাম্বলের কাছে খবর নিয়ে গেলা, কি হাদিয়া পাইলা? খাদেম বলে, হুজুর আপনি তো জানেন আহমদ ইবনে হাম্বল জালিমের কারাগারে বন্দী, তার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছুই তাই। ইমাম শাফি বলেন, হ্যাঁ জানি বন্দী, তবে জিন্দা থাকতে সুন্নাত তরক করবে না, বলো কি হাদিয়া দিছে? এবার খাদেম বলে, হুজুর তার গায়ের একমাত্র জামাটা হাদিয়া দিয়া দিছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দাও দাও, ওই জামাটা একটু আমার হাতে দাও। এবার খাদেম ইমাম শাফির কাছে জামা দিয়া দিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জামাটা নিয়ে ঘরের মধ্যে চলে গেল। এবার জামাটারে পানির মধ্যে ভিজায়া পানির বোতল ভরে করে রেখে দিছে, জামাটা ফেরত দিয়া দিছে। খাদেম জিজ্ঞেস করে, হুজুর জামা কেন ভিজাইলেন, পানি কেন রাখলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাদেম রে, আমার মওতের পরে যেই দিন জীবনের শেষ গোসল দেওয়া হবে, ওই গোসলের পানির সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের জামা ভিজানো পানিটা মিশাইয়া দিবা। আমার মন বলে, নবীর আশিকের জামা ভিজানো পানি যদি আমার গোসলের সাথে লাগিয়ে দেওয়া হয়, এই পানির বরকতে আমার কবরে আযাব হবে না। নবীকে যারা চিনছে তারাই তো মানছে। আমার আল্লাহ তাআলা বয়ান করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সিরাতে সুরতে নবীকে অনুসরণ অনুকরণ করো। যুবক ভাইরা খেলোয়াড়কে অনুসরণ করে, নায়কদেরকে
অনুসরণ করে, মডেল অনুসরণ করে। না যুবক খেলোয়াড়দেরকে অনুসরণ করো না, নায়কদেরকে অনুসরণ করো না, মডেল অনুসরণ করো না, আল্লাহর নবীর অনুসরণ করো, নবীর সাথে সহবত লাগাও। রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমি নবীকেই মহব্বত করি। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মহব্বত করে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে সাথী হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি মায়া লাগে না, তোমার জন্য কান্দেন নবী মদিনা, তোমার জন্য কান্দেন নবী মদিনা। নবী আমার সারা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলো, এখনো মদিনায় শুয়ে শুয়ে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার আঘাত উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপাসের ময়দানটা তামার মতো গরম হয়ে যাবে। মানুষেরা পানি 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 দাও পানি দাও বলে চিৎকার করতে থাকবে। জাহান্নামের সাথে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেক শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। ফেরেশতারা জাহান্নামকে টানতে টানতে যখন হাশরের ময়দানে নিয়ে আসবে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। যুবক মানুষ ভয়ে বৃদ্ধ হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভ খসে পড়ে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়াবে দৌড়াবে। উম্মতের কথা কোন নবীর স্মরণ থাকবে না, নবীরা উম্মতের কথা ভুলে যাবে। ওই কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার উম্মতের রেখে জান্নাতে যাব না।